রোজ রোজ এইভাবে গোঁফটায় ঘি তেল মাখাতে পারলেই ব্যাস, ধরমপুরের 5 গ্রামের মধ্যে আমার মোচি হবে সবচেয়ে তাগড়াই আর বলশালী। হ্যাঁ, বেটা বীরবল আজ গায়ের জোরে 2বার ধরমপুরের কেতাবি মরদ হয়ে কি না কি মনে করেছে। না, এবার ওকে হারাবই আমি। গোপ রাখা হলো সাধনা। মাঠে ঘাটে ধুলো জলে কাজ করলে এতদিনে আমার এমন পেজাপতির মতো গোপটা একটা ওই ফুটকিতে গিয়ে ঠেকত। ওরকম গোপ তো অনেকেই রাখতে পারে গো গপু দাদা। গপু দাদা, এই দেখো না, আমারও আছে। আছে। আমার গোফের নামে আর একটা বাজে কথা বললে না, এমন গুতিয়ে দেব ওই গোপ আমার সাধনা, বুঝলে? ওই খ্যাংরা ঝাঁটা গোপ নাকি সাধনা? অমন তো আমাদের বিশে পাগলারও আছে। একদম, তাও যদি গোপটা সোনার হতো। আরে গোপু ভাই, তুমি এত রাত্রিরে কি ব্যাপার? ও মা, এসব নিয়ে তো সকালে দোকানে এলে পারতে। তা কভরি আছে এতে? ওজন করে নাও। আর শোনো, দোকানে সবার সামনে এই কাজ হবে না, বুঝলে? সূর্যে ওঠার আগে কাজটা করতে হবে। বন্ধক দেবে না ভাঙবে? বাঁধাবো। বাঁধাবে? কি বাঁধাবে? কি বাঁধাবে? গোপ, হ্যাঁ? গোপ, গোপ, আমার গোপ সবটা দিয়ে বেশ পুরু করে মোটা করে আমার গোপটাকে বাঁধাতে হবে। হ্যাঁ, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে! এ আমার কি সর্বনাশ হলো গো! আমার গয়নার ওপর কোন বাটপারের নজর পড়লো গো! আহা, কি হয়েছে বলবে তো? সর্বনাশ হয়েছে গো! আমার সিন্ধুক থেকে গয়নার বাস্কটারে কে চুরি করে নিচ্ছে গো! সে কি? আমার মতো কেতাবি মরদ মোড়ল মাতব্বর থাকতে আমারই গ্রামে চুরি? হ্যাঁ, কিন্তু গপু কোথায়? খেন্তি, তোমার বর কোথায়? সত্যি তো, সকাল থেকে তো তারে দেখি নাই। সে কোথায়? কোথায় সে? আমি এখানে। ও মা, এই দিনের বেলা চাদর মুড়ি দিয়ে গেছিলে কোথায়? এদিকে তোমার ঘর কি কাণ্ড হয়েছে দেখো। আমার সব গয়না কোন পাজের পাছাড়া চোর চুরি করে নিয়েছে জানো? এমন গাল দিও না তো, নিজের স্বামীকে কেউ গাল দেয়? মানে? হ্যাঁ, তোমার হার দুল চুড়ি আমি আমার গোপে লেপেছি, এই দেখো। হ্যাঁ, ইমা, কি গো? এই হলো সোনার গোপ। হায় 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 হায়! এ আমার কি সর্বনাশ হলো গো! এ আমায় কোন পাগলের পাল্লায় তুমি আমায় ফেলে রেখে গেলে গো বাবা! এই দেখো দেখো দেখো, মরা কান্না শুরু করে দিল। আরে বাবা, একবারে কেতাবি পুরুষটা হয়নি না, তারপর বুড়ো ঝাঁটা, বুঝলে? তারপর বুড়ো ঝাঁটা কেতাবি পুরুষ হওয়াচ্ছি ঝেঁটি ওই গোফটাকে না। এই না 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 না, আমাকে মারলে মার, কিন্তু গোপে তুই টাচ করবি না কিন্তু। দাঁড়া দাঁড়া, কই দাঁড়া দাঁড়া বলছি। এই না 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 না, ওরে ও ওরে ও ও মা। এমন জখের ধন নিয়ে এভাবে একা একা এই পথ দিয়ে আসা ঠিক হলো না। আমারও বলি হারি, ওই খেন্তির হাত থেকে বাঁচতে জঙ্গলে ঢুকলাম ভালো কথা, তাই বলে গাছের তলায় ঘুমিয়ে পড়লাম কোন আক্কেলে? কিসের আওয়াজ? দূর দূর দূর, বিড়াল টিড়াল হবে। কে কে? রঘু সর্দার, শুধু বিড়াল নয়, মানুষেরও জম। শুনলাম তোর নাকি এত টাকা করি যে নিজের গোপ সোনা দিয়ে বাঁধিয়েছিস। আমার কাছে কিছু নেই গো সর্দার, ঘরে দুবেলার খাবারটুকু নেই। সে কি? তাহলে সোনার গোপ রেখেছিস কি করতে? ওই, ওটা আগে কাট। সমস্ত পুরুষ ঘরের বউ বাচ্চাকে খাওয়ানোর মুরদ নেই, সে আবার সোনার গোপ রেখেছে।
এই যে বলি, এই এত সকালে যাচ্ছ কোথায়? মাঠে ওই চাষের কাজে। উমা, তোমার হলো কি? হ্যাঁ হেগু, কাল রাত্রিরে রঘু ডাকাতের খপ্পরেই পড়েছিলে তো নাকি মামদভূতের? হ্যাঁ শুনেছি ও নাকি মানুষের মতি গতি বদলে দিতে পারে। বাজে কথা না বলে সময় মতো খাবার নিয়ে আসিস। চিন্তা করিস না, আমার জন্য যা গেছে তা আমিই ফিরিয়ে দেবো। কিন্তু কিন্তু তোমার এই কেতাবি পুরুষ হওয়া কি হলো? হলো না, কারণ আমার সেই ক্ষমতাই নেই। কি হলো, তুমি চলে এলে যে? কোদালটা ভেঙে গেল জানো। যাও ঘরে যাও, একটু বিশ্রাম করো। আমি না ওই কেতাবি পুরুষের খেলাটা একটু দেখে আসি। তুমি যাবে? না, আমি বড় হাটে যাই কোদাল সারাতে, দুজনে একসঙ্গেই বেরোই। ও দাঁড়া 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 দাঁড়া, আমার কাছে তো পয়সাও নেই, যাই গিয়ে ঘরে দেখি। আমাকে আমাকে ক্ষমা করে দাও। তোমাকে সঠিক পথ দেখাতে আমি বাধ্য হয়ে বীরবল দাদার কাছে যাই। বীরবল দাদাই রঘু ডাকাতকে এই কাজটা করতে বলে। আমি 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 অন্যায় করে ফেলেছি। না খেন্তি, তুই কোনো অন্যায় করিসনি। একজন সংসারী পুরুষের যেদিকে মন দেওয়া উচিত সেই দিকেই মন ঘুরিয়েছিস। এই গোপটাই না অভিশাপ, বুঝলি? ও আপদকে কাটিয়ে তুই ভালোই করেছিস। এবারে ধর্মপুরের কেদাবি পুরুষের সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগী আমাদের ধর্মপুরের গর্ব বীরবল সাহা। তিনি এবার পাগলা ক্ষেপা রাগে ফুঁসতে থাকা ষাঁড়কে নিজের বাহুবলের দ্বারা থামিয়ে তাকে শান্ত করার কেতা দেখাতে চলেছেন। জোরে হাততালি! এসে গেছো? বেশ, এরপর আমার এক ছোঁয়াতেই ষাঁড় থেকে ব্যাং। এই সেরেছে, এত রং থাকতে আজই কর্তাকে লাল পড়তে হলো। হ্যাঁ, আরে কর্তা যেমন ভেবেছিল তেমন তো হবেই না, উল্টে এমন কিছু হবে যা কর্তা নিতে পারলে হয়। আজ তুমি বুঝিয়ে দিলে গপু দাদা, কেতাবি সে নয় যে নিজের কেতা নিজের অহং বজায় রাখতে শুধু দেখিয়ে বেড়ায়, বরং কেতাবি পুরুষ সেই যে লোকের উপকারে নিজের কেতাকে কাজে লাগায়। আজ থেকে এ ধরমপুরের তুমি সেরা সেরা কেতাবি পুরুষ। জয় ধর্মপুরের সেরা সেরা কেতাবি পুরুষ গপু দাদার জয়। জয় ধর্মপুরের সেরা সেরা কেতাবি পুরুষ গপু দাদার